নম্বর কর্মসূচি হচ্ছে যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করবে। আর 2 নম্বর হচ্ছে তোমরা সেখানে কান মনোযোগ সহকারে শ্রবণ করবে। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু, আর মন দিয়ে সেখানে শ্রবণ করবে। এই 2টি কর্মসূচি যদি তোমরা আদায় করতে পারো লাআল্লাকুম তুরহামুন, হতে পারে তোমাদের উপর আল্লাহ পাকের রহমত। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমরা যারা দূর দূরান্ত থেকে আগত হয়েছি তারা রহমত পাওয়ার জন্য আমরা আগত হয়েছি নাকি মানুষকে দেখানোর জন্য? তাহলে রহমত পাওয়ার জন্য যদি আমরা আগত হই তাহলে অবশ্যই কোরআনের মাহফিলে বসার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে কর্মসূচি আমাদের 2টি গেল। এখন হচ্ছে এই কোরআনের মাজলিসটার ফজিলত কি? এই কোরআনের মাহফিলে যে আমরা বসেছি এইটা কিসের বাগান? এই ব্যাপারে হাদিস শরীফের মধ্যে এসেছে মাজালিসুল ইলমি হিয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাত। যেই মজলিসে, যেই জনসভায় কোরআনের আলোচনা হয়, ইলম অর্জন হয়, সেই জনসভা বা সেই বাগানটি দুনিয়ার কোনো বাগান হয় না, এইটা আল্লাহর জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা যারা এই মাহফিলে বসেছি সবগুলো লোক জান্নাতি, কথা বলেন ঠিক কিনা? আর যারা এই প্যান্ডেলের বাহিরে আছি তাদেরকে কিন্তু বলা হয় নাই তারা কিন্তু জান্নাতের আশপাশ নাই, তারা জান্নাতের বাহিরে আছে। তবে একটি জিনিস, এই কথা শুনে আবার হতাশ হয়ে যাবে যারা স্বেচ্ছাসেবক আছেন। ওই স্বেচ্ছাসেবক যারা আছেন এরা যদি স্বেচ্ছাসেবক ডিউটি না করতো তাহলে তারাও হয়তো বা এখানে কোরআনের মাহফিলে বসতো। এই বসার কারণে তারা এই সওয়াবের ভাগীদার হতো, জান্নাতের বাগানে বসতে পারতো। কিন্তু তারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব থাকার কারণে তারা কিন্তু ওই ডিউটি পালন করছে, তারা এখানে আসতে পারে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বেচ্ছাসেবকগুলোদেরকেও জান্নাতের ময়দানে বসার তৌফিক দান করবেন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে এই জান্নাতের বাগানে যারা বসেছেন সেই লোকগুলো মূল্যবান লোক কিনা? অবশ্যই সেই লোকগুলো দামি লোক, কারণ হাজার হাজার মানুষ বাহিরে ঘোরাফেরা করছে। এই জান্নাতের বাগানে যারা এসেছেন তারা দামি মানুষ, তারা হলেন আল্লাহ তাআলার মেহমান। চিল্লায়ে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জান্নাতের বাগানে অপরাধী লোক থাকতে পারে না, কোনো পাপী লোক থাকতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, এ পৃথিবীর মানুষ, যেই জান্নাতের বাগানে জান্নাতবাসীরা থাকবেন সেই জান্নাতের বাগানে কোনো অপরাধী থাকতে পারবে না। আল্লাহ পাক বলছেন সূরা ইয়াসিনের মধ্যে, ওয়া আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা তোমরা জান্নাত থেকে সরে যাও, দূর হয়ে যাও। জান্নাতের বাগানে শুধুমাত্র জান্নাতেরাই বসতে পারবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার ভাষা। সেরেদের নৌকা মাঝি যাব মদিনায়, সেরেদের নৌকা মাঝি যাব মদিনায়। মদিনাতে আছেন যিনি কামলিওয়ালা হলেন তিনি, সেরেদের নৌকা মাঝি যাব মদিনায়, সেরেদের নৌকা মাঝি যাব মদিনায়। শরীরেতে কাদা মাটি অন্তর ডাকে নবীজি, সেরেদের নৌকা মাঝি যাব মদিনায়, সেরেদের নৌকা মাঝি যাব মদিনায়। সম্মানিত ভাইরা আমার, তাহলে এই জান্নাতের বাগানে থাকতে হলে কি করা দরকার আছে সেইটা জানার দরকার আছে না নাই? এই জান্নাতের বাগানে এমনিতেই বসা যায় না। আপনি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাবেন সেখানে ভর্তি হতে গেলে কিছু শর্ত লাগবে কিনা?
সেখানে ভর্তি হতে গেলে সার্টিফিকেট দরকার আছে না নাই, এবং ডিগ্রি লাগবে ফার্স্ট ক্লাস, কথা বলেন ঠিক কিনা? এছাড়া আপনি ওই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ আপনি পাবেন না। তেমনি করে এই জান্নাতের বাগানে যারা বসবেন, এই জান্নাতের বাগানে বসতে গেলে আপনাকে সেই দল মানতে হবে। সেই দলের নাম কি আপনাদের জানা আছে? সেই দলের নাম হচ্ছে ইসলাম ধর্ম। সম্মানিত ভাইরা আমার, সেই ইসলাম ধর্মটাই হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য একটি সার্টিফিকেট। শুধু লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 18 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আপনাদের অনেকেরই মুখস্থ আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। সেইটা হচ্ছে মুসলমানদের জন্য সার্টিফিকেট। এই জান্নাতের ময়দানে বসতে গেলে সেই সার্টিফিকেটের দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আপনি এখন সেই দল মানবেন, কিন্তু সেই দলের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কি বলছেন? আর আমরা পৃথিবীর মধ্যে কতগুলো দল মানি তা কোনো হিসাব আছে? কতগুলো দল আমরা মানি? হেফাজতে ইসলাম আছে, জামাত আছে, বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, এইভাবে শ্রমিক দল আছে, যতগুলো দল আছে আপনি এখন কোন দল মানবেন? আমার রব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমরা কোন দল মানবা? আল্লাহ রব্বুল আলামিন সেইটা কোরআনে কারিমে জানাই দিলেন। কোরআনে কারিমের ভাষা অনুযায়ী দুইটি দলের নাম, একটা দলের নাম হচ্ছে শয়তানের দল, আর অপর দলের নাম হচ্ছে আল্লাহর দল। একটু কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু লক্ষ্য করুন, এখন ওই জান্নাতে বা ওই শয়তানের যেই দল আছে, ওই শয়তানের দল যদি আপনি মানতে চান, তাহলে আল্লাহর আইন আপনি মানতে পারবেন না। আল্লাহ তাআলার বিরোধিতা, রসুলের বিরোধিতা, কোরআনের বিরোধিতা, আলেম ওলামাদের বিরোধিতা, আল্লাহর আইন অনুযায়ী আপনার সমাজ বাস্তবায়ন করবেন না, আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন না। সেইটা হচ্ছে কিসের দল? সেইটা হচ্ছে শয়তানের দল, আর শয়তানের দল হচ্ছে ক্ষতিগ্রস্ত। এখন আমরা কোরআনে কারীমের মধ্যে যাই, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কি বলছেন? সূরা মুজাদালার মধ্যে, উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আর জেনে রাখো, শয়তানের দল হচ্ছে ক্ষতিগ্রস্ত। সম্মানিত ভাইরা আমার, তাহলে আপনি কি এখন শয়তানের দল মানতে চান? শয়তানের দল যদি আপনি মানতে চান, তাহলে যাবেন কোথায়? জাহান্নামে। আর আল্লাহর দল যদি আপনি মানতে চান, তাহলে আপনার পরিবার জীবন, ব্যক্তিগত জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সব কিছুই কোরআনের আইন অনুযায়ী পরিচালনা করার দরকার আছে না নাই? আল্লাহর আইন অনুযায়ী যদি কোরআনে কারীম পরিচালনা, কোরআনে কারীম অনুযায়ী যদি সমাজ ব্যবস্থা যদি পরিচালনা করেন, তাহলে আপনার জন্য আল্লাহ পাক জান্নাত বরাদ্দ করে রেখেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাকের দল কোনটা আরও একটু বলে নেই, তাহলে ক্লিয়ার আপনারা বুঝতে পারবেন। সমাজে যখন আপনি আল্লাহর আইন পরিচালনা করবেন, রাষ্ট্রে যখন আপনি কোরআনের আইন পরিচালনা করবেন,
নিজের পরিবারে যখন আল্লাহর আইন পরিচালনা করবেন, সব জায়গায় যখন আল্লাহর আইন অনুযায়ী যখন পরিচালনা হবে, আর সেই দলটি হচ্ছে কোরআনের দল। চিল্লায়ে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আসুন আমরা আবারও সূরা মুজাদালার মধ্যে যাই। সেখানে আল্লাহ পাক কি বলছেন? উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আর তারাই হচ্ছে আল্লাহর দল, আর আল্লাহর দল কিন্তু সফল কাম। চিল্লায়ে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, যারা আল্লাহর আইন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে না, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কি বলছেন? সূরা মায়েদার মধ্যে আসুন, আল্লাহ পাক বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর আইন অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী যারা সমাজ পরিচালনা করা, বিচার পরিচালনা করে না, তারা হচ্ছে কাফের।